সীতারাম দাস ওমকারনাথ ঠাকুর কালার ওমকারনাথ মঠে অন্নপূর্ণা পূজা করেছিলেন। ওমকারনাথ মঠের অন্নপূর্ণা পূজা চলছে ৪৪ বছর ধরে। নিষ্ঠার সঙ্গে এখানে অন্নপূর্ণা পূজা করা হয়। অন্নপূর্ণা পূজাকে কেন্দ্র করে কাল্লার বাইরেও অনেক মানুষ আসেন এই আশ্রমে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, SN বাংলা। এই ওমকারনাথ মঠে যে অন্নপূর্ণা পুজো, এটি কত বছরের পুরনো পুজো এবং এই পুজোটা কে প্রথম শুরু করে? জয়গুরু। আসলে আশ্রমটি যখন হয়নি আর কি, কালনা আশ্রম শুরুর আগে থেকেই এই গাড়িটি যার ছিল, যিনি ঠাকুরকে আশ্রমের জন্য দান করেছিলেন, কালিদাসী দেবী স্বর্গীয়া, তার এটা বাড়ির পুজো ছিল, অন্নপূর্ণা পুজো। তো এই পুজো তখন হতো। তারপর যখন পরবর্তীতে একটা আশ্রম হয়, ঠাকুরকে দান করা হয়, ঠাকুর গ্রহণ করেন, আশ্রম পরিণত হয়, তখন থেকে এই পুজোটা মানে আগে থেকেই পুজোটা চলছিল। এবার সাল তারিখ হয়তো আমার অতটা, তো আনুমানিক তো কত বছর হচ্ছে? আজ 79-এ আশ্রম প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, তো আজকে প্রায় 45 বছর হয়ে গেল, তারও আগে থেকে এই পুজো হয়েছে। এই পুজো কি ওমকারনাথ ঠাকুরও করেছেন? হ্যাঁ, ঠাকুর তো ওইভাবে হতো না, কিন্তু ঠাকুর যেহেতু আশ্রম, ঠাকুর এসছেন, সেই জন্য আর কি। ঠাকুর যেখানে পুজো হচ্ছে সেখানে ঠাকুর তো যেতেন, মায়ের পুজো হতো, আচ্ছা, মানে এই ঠাকুর উপস্থিত ছিলেন, এটা বলা যায়। এই পুজো ঘিরে কালনা মানুষের উন্মাদনা কতটা দেখা যায়? হ্যাঁ, উন্মাদনা বলতে আমাদের কালনায় ঠাকুরের যারা আশ্রিত আছে তারা তো আসেই, এছাড়া পাড়া বা অন্যান্যরাও অন্নক্ষেত্র। এই পুজোর যেটা মূল বৈশিষ্ট্য যে অন্নদান, সেটা তো হয়। অন্নদান করা হয়, নরনারায়ণ সেবা করা হয়, নিষ্ঠা সহকারে শাস্ত্রীয় সম্মতভাবে মায়ের পুজো অর্চনা করা হয়। ঠাকুরের ভোগে কি কি থাকে? ঠাকুরের মায়ের ভোগে চতুর্বিধ অন্ন থাকে, তার সঙ্গে ব্যঞ্জনাদি থাকে, চাটনি বা এইসব আর কি থাকে। আর ওই আলাদা আবার নরনারায়ণ সেবার জন্যও সব ব্যবস্থা থাকে। আপনার নাম? হ্যাঁ, কিঙ্কর সোমেশ্বর। এই অন্নপূর্ণা পুজো কত বছরের পুরনো এবং এই পুজো ঘিরে মানুষের উন্মাদনা কতটা দেখা যায়? আমাদের আশ্রমে এই অন্নপূর্ণা পুজো তার মানে প্রারম্ভকাল ধরতে গেলে প্রায় ৪৪-৪৫ বছর ধরে এ পুজো চলছে। কোনো না কোনো কারণে কোনো একটা সময় হয়তো কিছুকাল বন্ধ থাকতে পারে, কিন্তু তারপর থেকেই ধারাবাহিকভাবে চলছে। এই কালনা শ্রী শ্রী গৌরাঙ্গ মঠ, সীতারাম দাস ওমকারনাথ দেবের মঠ, এই মঠে সম্বৎসর অনেকগুলো অনুষ্ঠান হয় এবং যথেষ্ট আড়ম্বর সহকারে গুরু পূর্ণিমা থেকে আরম্ভ করে, জগদ্ধাত্রী পূজা থেকে আরম্ভ করে আরও সমস্ত অন্যান্য অনুষ্ঠান, স্নানযাত্রার দিন অনুষ্ঠান এখানে হয়। তো যে সমস্ত পুজোগুলো মানে খুব বিস্তৃত এলাকার মানুষদের জড়িয়ে নিয়ে হয়, তার মধ্যে এই অন্নপূর্ণা পূজা একটি। এবং কালনায় একেবারেই অন্নপূর্ণা পুজো হয় না বললে হয়তো ভুল হবে, কদাচিৎ বা কোথাও হয়তো হতে পারে। সেই জন্যে স্থানীয় মানুষের এই পরিপার্শ্বের একটা বিস্তীর্ণ এলাকা থেকে মানুষরা আসেন। এখানে ভোগ প্রসাদের মানে অবারিত ব্যবস্থা থাকে। সকলে এসে আমাদের প্রসাদ ভবনে তারা প্রসাদ গ্রহণ করেন এবং অত্যন্ত নিষ্ঠা সহকারে শাস্ত্রীয় বিধানে, শাস্ত্রীয় আচারে আমাদের এখানে যিনি ঋত্বিক আছেন, হরি চ্যাটার্জি, ঋত্বিক চ্যাটার্জি, মধুসূদন চ্যাটার্জি, উনি হচ্ছেন এই মঠের আহ্বায়ক এবং মঠাধীশ। তারই উন্মাদনায়, তার আগ্রহে এবং তার কী বলবো অত্যন্ত সুপুত্র ঋত্বিক চ্যাটার্জি, তিনি এই পুজোর সমস্ত ব্যাপারগুলো দেখভাল করেন, নিজে পুজো করেন এবং অত্যন্ত